এগুলা মানুষ, এগুলা মানুষ, এটা জাতি না, এগুলা জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে। 20-25 জনের মতো এখানে স্পটেড হয়ে গেছে। ওরা লাশ গয়লা করতেছে, হাড্ডি নিয়ে যাইতেছে, মানুষের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু মানুষের তুলে নিয়ে যাইতেছে। ওরা নাকি বলে এখন অব্দি 27 জন মারা গেছে। কিভাবে সম্ভব? এখানে তো 30-35টা লাশ পড়ে গেছিল। ওরা কেন মিথ্যা কথা বলতেছে? আমরা জবাব চাই। এগুলা কেন করতেছে? আমার কেউ মারা যায় নাই, কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাইগুলো মারা গেছে, বোনগুলো মারা গেছে। আমিও মারা যেতে পারতাম। আমি বিমান দুর্ঘটনায় 5 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। আমার বাসা পাশেই। আসার পর আমি সব মানুষ একদম অবস্থা খারাপ, স্টুডেন্ট, কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি না। আমি সারা ঘুমাইতে পারি নাই। ওরা কি নিউজ করে? প্রত্যেকটা নিউজ প্রেজেন্টার মিথ্যা কথা প্রমাণ করতে, মিথ্যা কথা দিতেছে। কালকে রাত 12টা অব্দি আমি কলেজে দাঁড়ানো, রাত 12টা পর্যন্ত শুধু পুলিশরাই এখানে ছিল, আর কিছু অভিভাবক ছিল, আর হোস্টেলে পোলাপান আমরা ছিলাম। আসার পরে কেউ ছিল না, কিন্তু আমি রাত 12টায় বাসায় যাই। যাওয়ার পরে 1টার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে, চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলাপাইন সবাই নামছে। আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে। ওদের উপর যাতে চাপ না আসে, সমালোচনা না হয়, এগুলাই হাইড করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে। কিন্তু আমাদের যাদের হারাই গেছে ওরা তো আর ফিরা পাইবো না। আমার তো কেউ হারায় নেই, কিন্তু আমি এগুলো দেখে সহ্য করতে পারতেছি না। যাদের হারাইছে ওরা তো বুঝতেছে, ওদেরকে তো ওদের লাশগুলো ফিরাই দেন, হাড্ডিগুলো অন্তত ফিরাই দেন, জানাজা করুক, মা একটু দেখুক যে আমার সন্তানের লাশটা আমি দেখছি। তাহলে তো উনি এই আফসোস নিয়েই মারা যাইব। আমি আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি নিউজ দেন, কি নিউজ দেন? আপনারা কেমনে এতগুলা মানুষ মারা গেছে, আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন, কিভাবে সত্য কথা বলতেছেন না? সেনাবাহিনী আমার শিক্ষককে মারছে, আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য। ওরা আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস, আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার? ওদের কিসের রাইট? ওরা কিসের রাইট? ওদের বিচার করা উচিত, বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের স্লোগান কিছু ভুল আছে, ওগুলোর জন্য আমি দুঃখিত। আমার তরফ থেকে সবাই দুঃখিত। এগুলো সহ্য করার মতো না। আপনারা হাইড করার জন্য, যাতে ওদের সমালোচনা না করে এই যে এত বছর পুরনো চলতেছে, এগুলোর জন্য যেই অবস্থা ছিল, এখান থেকে অ্যাম্বুলেন্স বেরোতে পারতেছিল না, গাড়ি কোনো প্রোটোকল বেরোতে পারতেছিল না। হাজার হাজার লাখ লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম, এনে অনেক মানুষের দল ছিল। মানুষ হাসতেছে এইসব ভিডিও দেখে, ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে। ওরা বাইরে দাঁড়ায় বলে আমি ভিডিও দেখতে আসছি, আমি দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে। এগুলো মানুষ, এগুলো মানুষ, এটা জাতি না, এগুলো জাতি না, এগুলো অমানুষ। এটা দেখে না কেমনে মারা গেছে, এগুলো দেখে নাই, দেখলে আসতে পারতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো, তাইলে বুঝতো বেদনা কি। আল্লাহ।